নতুন ভোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছেন বলুন, কি করছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে যে ভিডিও নিয়ে চলে এলাম, অনেকেই বলছে, ফোনেও বলেছে এবং আমার ভিডিওতেও কমেন্টস করেছেন যে এই ধরনের ভিডিও করবে। আজকের ভিডিও যেটা করতে চলেছি সেটা হচ্ছে আপনাদের কলার থোড়। তো দেখতে পাচ্ছেন কলার থোড়টাকে আমি কিভাবে বের করছি। কলা গাছ থেকে কেটে নিয়ে এলাম, কলা গাছগুলো আমি দেখাবো যে কোথায় থেকে কিভাবে কেটে নিয়ে এসেছি। বর্ষাকাল, তবুও আমাদেরকে ভিডিও বানাতে হয় কষ্ট করে, কারণ সবার উপকারের জন্য ভিডিও দিয়ে থাকি। তো ভিডিওটা দেখবেন, লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্টস করবেন ভিডিও শেষে। অবশ্যই ভালো লাগবে এবং উপকৃত ভিডিও, উপকার আমি পেয়েছি বলেই ভিডিওটা দিলাম। দেখুন, অনেকে অনেক রকম ওষুধ খাচ্ছেন এবং ওষুধের সাইড ইফেক্ট হচ্ছে, তাদের খুব মুশকিল হচ্ছে। বিশেষ করে যাদের সুগার এবং ব্লাড প্রেশার যাদের হচ্ছে তাদেরকে নিয়ে ভিডিওটা আজকে দিচ্ছি। ব্লাড প্রেশার এবং সুগার কমানোর ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না, তাহলে পুরো ভিডিও বুঝতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন আমি কলার থোড়টা বের করে নিয়েছি। তো আগে আমি কলার থোড়টা কীভাবে বের করেছি, পরে জল দিয়ে ধুয়ে এবং সুন্দর করে রস করে আমার এখানে আমি দেখাবো। তারপরে খাওয়ার নিয়মাবলী আমি বলে দেব। তো দেখতে পাচ্ছেন কলার থোড়টাকে আমি গোল গোল করে কাটছি হেসো দিয়ে। বুঝতে পারছেন এই সব কাজগুলো করতে অবশ্যই খাটনি হয়, পরিশ্রম হয়। তাই আপনাদেরকে বলি, অসুখ তৈরি করবেন না। কেন অসুখ তৈরি করবেন বলেন? গাদা ওষুধ খাবেন, গাদা টাকা খরচ করবেন, তাহলে কি দরকার বলেন? ফালতু অসুখে জড়াবেন না, অসুখ করবেন না। যাদের অসুখ হয়েছে তাদের জন্য ভিডিওটা, যাদের হয়নি তারাও এই ভিডিওটা ট্রাই করবেন। এবং আমি লাস্টে বলছি এবং আগে প্রসেস প্যানেলটা দেখিয়ে দিই, তারপরে আমি লাস্টের দিকে আপনাদের খাওয়ার প্রণালীটা অবশ্যই বলে দেব। আপনারা সাথে থাকুন, আমার ভিডিও চলছে, আমি তৈরি করছি। আমি এবার দেখুন জল আনতে গেছি, জল দিয়ে এগুলোকে ধুয়ে ফেলতে হবে, কারণ কোনো রকম যেন নোংরা এতে লেগে না থাকে। আর থোড়টা দেখতে পাচ্ছেন কত সুন্দর তাজা, এবং এটা অনেকেই সবজি করেও খেয়ে থাকে, সবজি খেতেও ভালো লাগে। খুব ভালো জিনিস, খুব উপকারী জিনিস। আর এর স্বাদটা ভাববেন তেতো, টক, ঝাল, মিষ্টি কিছুই না, একদম জলের মতো। তো কেউ এইটা লেবুর সঙ্গে দিয়েও খেয়ে থাকে, আবার কেউ মধুর সঙ্গে দিয়ে খেয়ে থাকে। বাচ্চারা যদি খেতে না চায়, হালকা মধুর সঙ্গে খাওয়াবেন, অবশ্যই উপকার পাবেন এইটা। কিন্তু যাদের সুগার আছে তারা মধুর সঙ্গে খাবেন না, যাদের অ্যাসিডিটি আছে তারা মধুর সঙ্গে খাবেন না। মধু খেতে হলে মধুর অনেক গুণ, সেটা নিয়ে আমি পরে বলবো বিস্তারিত পরের ভিডিওতে বলবো। তো যাদের গ্যাস্ট্রিক সমস্যা আছে, সুগারের সমস্যা আছে, ব্লাড প্রেশারের সমস্যা আছে, তাদের জন্য প্রসেসটা আমি তৈরি করছি। আগে প্রসেসটা ভালো করে দেখুন যে আমি কিভাবে তৈরি করছি, আপনারা সেইভাবে তৈরি করবেন আর খাবেন। এটা খাবেন অবশ্যই। আমি বললাম এটা আমি উপকৃত হয়েছিলাম, কারণ আমার অনেক রকম প্রবলেম হয়েছিল। এই দেখুন জলটায় আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এইগুলোকে মানে সুন্দরভাবে জল দিয়ে আমি ধুয়েছি। তারপরে আমি, কেউ মিক্সিতে করতে পারেন, কেউ মানে যার যেটা আছে। তো আমি কবিরাজি মতে আমরা বিভিন্ন রকম গাছ পেশাই করতে হয় এবং সেটাতেই পেশাই করি, সেটা আপনাদের সামনে তুলে ধরবো, দেখাবো আমি কোথায় কিভাবে করেছি। আমি যেটাতে করি মানে সাধারণত যাদেরকে আমি দিয়ে থাকি, যারা নেয় তাদেরকে আমি এটা থেকেই আমি করে দিই অতি সহজে। আমার কাছে যেটা খুব সহজ, আমার যা আছে বাড়িতে, আমি সেটা দিয়ে আপনাদেরকে দেখাবো। আর কিভাবে আমি রস করি সেটা আপনাদেরকে দেখাবো। জলটায় আমি ধুয়েছি। তো এবার আমি চলে যাব যেখানে আমি ওই যেগুলো আপনার এগুলোকে থেতো করব, থেতো করে যে রসগুলো বের করব
সেটার কাছে আমি নিয়ে যাচ্ছি। তো চলুন আমি আনছি, আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। আশা করি ভালো লাগবে। তো দেখুন কিভাবে কলার ওই খোসাগুলো ছাড়িয়েছি। মগটা আমার এখানে আছে, জল আছে, আমি পরিষ্কার করেছি। একা ভিডিও করতে হয়, বুঝতে পারছেন কত কষ্ট করে ভিডিও করি, এবং শুধু আপনাদের উপকার করার জন্যে আমি ভিডিওগুলো করে থাকি। আজকেও ভিডিওতে আমার কমেন্টস করেছে, একজনের পায়ের গোড়ালিতে ব্যথা আছে, ওনার শাশুড়ি মা অসুস্থ, পায়ে গোড়ালিতে ব্যথা, তার জন্য করব। একজন বলেছে যে তার পেশিতে ব্যথা, তার জন্য আমি ভিডিও বানাবো। একজন বলেছে যে তার কোমরে ব্যথা, তার জন্য ভিডিও বানাবো। আমি সব ধরনের ভিডিও বানিয়ে থাকি আপনাদের উপকার করার জন্য। আপনারা পাশে থাকবেন আমার, আর আমার ভিডিওতে কমেন্টস করবেন। আশা করি আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে আসব এবং ভিডিও বানাবো, যেগুলো আমি উপকৃত হয়েছি। কারণ আমি খুব অসুস্থ ছিলাম, যেগুলো থেকে উপকৃত হয়েছি সেই সব ভিডিওগুলো সবগুলোই আপনাদেরকে দেব। আমি খুব সুস্থ। তো এই দেখুন, এইটার মধ্যে আমি দিয়েছি, একবার আমি থেতো করেছিলাম, তারপর জলটা আমি রেখে দিয়েছি, তারপর আবার আমি থেতো করছি। তো দেখুন আমি কীভাবে থেতো করছি, এবং কালারটাও দেখবেন যে কী সুন্দর কালার। যে কালারটা খারাপ হবে তাও না, যদি আপনারা পুরানো কলা গাছ থেকে এটা কেটে নিন। যে গাছের কলা হয়েছে সেই গাছের কেবলমাত্র এইটা পাবেন, কচি কলা গাছে আপনি এইটা পাবেন না, আর এইটাতে উপকার পাবেন না। তো দেখুন আমি রসটা কীভাবে বের করছি, বের করে এখানে দিয়ে দিচ্ছি। আগে কিছুটা রস ছিল, তার সঙ্গে আবার রস দিলাম, সেম এই কালারের রসটা হবে, বুঝতে পারছেন। এবং এটা খাবেন, কিন্তু কোনো রকম যে কষ্ট লাগবে তা না, একদম জলের মতো লাগবে, জলের মতো খেতে লাগবে, খুব সুন্দর লাগে খেতে। এটা খাবেন, দেখবেন প্রথম দিনই আপনি রেজাল্ট পেয়ে যাবেন। এটা 7 দিন পর পর যদি আপনি খান, তাহলে আপনার ব্লাড সুগার, গ্যাস্ট্রিক এবং যারা হাই প্রেশারের পেশেন্ট তারা পুরোপুরি একেবারে সুস্থ হয়ে যাবেন। তবে মাঝে মধ্যে এটা খেতে থাকবেন। সুস্থ হয়ে গেছি বলেই যে এটা অফ করে দেবেন তা না। এবার আমি কোথায় থেকে এই কলা গাছটা কালেক্ট করেছি সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনারা সাথে থাকুন, দেখুন, আশা করি ভালো লাগবে। বুঝতে পারছেন বৃষ্টির সময় তবুও কত কষ্ট করে আমি কোথায় গিয়েছি আর কিভাবে কলা গাছ কেটেছি। এই দেখুন আমারই কলা গাছ, এগুলো আমি লাগিয়েছি, এখান থেকে সংগ্রহ করেছি। এই যে ছোট ছোট কলা গাছগুলো, এইগুলো না, আমি যেই রকম কলা গাছ থেকে কেটেছি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, অবশ্যই আপনাদেরকে বিস্তারিত দেখাবো, বলবো এবং আপনাদের উপকার করব। তো বলছি, এবার এই যে দেখতে পাচ্ছেন কলার যেটা মোচা হয়েছে, কলা পড়েছে, দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে। এই ধরনের গাছ আমি অবশ্যই জুম করে নিয়ে আসছি, জুম করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কী ধরনের কলা গাছ আপনারা পাবেন। এই দেখুন জুম করে আমি নিয়ে আসছি। এই ধরনের যে কলা পড়েছে ওই কলা গাছ থেকে কাটবেন, দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে পাচ্ছেন। এই ধরনের গাছ থেকে আপনারা কেটে নেবেন। এবার খাওয়ার প্রণালী আমি বলে দিই, অনেক বকবক করছি। খাবেন কিভাবে? গ্যাস্ট্রিক যাদের আছে, সুগার যাদের আছে, ব্লাড প্রেশার যাদের আছে, তারা ঘুম থেকে উঠেই সকালবেলায় ব্রাশ করবেন না, কুলিকুচি করবেন, তারপর এটাকে রেডি করবেন। রেডি করার পর আপনি যে ধর্মের মানুষ হবেন সেই ধর্মের ঈশ্বরকে স্মরণ করে 1 গ্লাস আপনি এক ঢোক করে খাবেন। মুখে নেওয়ার পর সঙ্গে সঙ্গে গিলে নেবেন না, অন্তত 15 সেকেন্ড 20 সেকেন্ড মতো মুখে আপনারা রাখবেন, তারপরে এইটাকে গিলে খাবেন। 300 গ্রাম করে রস আপনারা খান, দেখবেন প্রথম দিনে আরাম পেয়ে যাবেন, 3 দিনে ক্লিয়ার হয়ে যাবে, 7 দিন খেলে একদম গুড বাই হয়ে যাবে, গুড বাই করে দেবে এই সব ডিজিজগুলো, এই অসুখগুলো আর আসবে না। তবে মাঝে মধ্যে আপনারা সুযোগ পেলেই এই রসটা কিন্তু খাবেন, ভুলে যাবেন না যে আরাম পেয়ে গেছি বলেই আর খাবো না, কিন্তু মাঝে মধ্যে খাবেন, কারণ এটা মেডিসিন নয় যে সাইড ইফেক্ট আছে। তো বন্ধুরা, আজকের মতো এইখানেই ভিডিওটা,
টাটা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা সারা জীবন সুস্থ থাকেন, এটাই আমি চাই। টাটা।